শীতকালে ফুলকপি তো প্রায়শই কম বেশি সবার বাড়িতে এসে থাকে। তো ফুলকপির সাথে পাতাও অবশ্যই দেখেছেন। তো সেটা দিয়ে আমি আজকে রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো যারা নতুন ভিজিট করছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে রেসিপি হচ্ছে ফুলকপির পাতা দিয়ে ভর্তা। তো চলুন শুরু করা যাক। স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। পাতাগুলো আর কাটছি না, আপনারা চাইলে ছোটো ছোটো আকারে কেটেও নিতে পারেন। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে গরম করে নিচ্ছি। উপরে হাত দিয়ে দেখবেন যদি তাপ অনুভব হয়, কড়াইটা তখন গরম হয়ে যাবে। তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে ধোয়া বেরোলেই আমি এখানে ফুলকপির পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি এখানে হাফ চামচ নুন আর পরিমাণ মতন হলুদ। নুনের পরিমাণটা একটু বেশি দিলাম, পাতার পরিমাণটা কম হলো, যেহেতু পরে আরও উপকরণ আমি এখানে অ্যাড করব। তারপরে নাড়াচাড়া দিয়ে ভালো করে পাতাটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ওই প্রায় 5 মিনিটের মতন, বেশি ভাজতে হবে না, তাহলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি রসুনটাকে ভালো করে ছুলে নিলাম। ওই প্রায় 20টা মতন রসুন আমি এখানে ব্যবহার করছি। গ্যাসে তাওয়াটা দিয়ে গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা রসুনগুলো। শুকনো খোলাতেই আমি এখানে সমস্ত উপকরণ ভেজে নামিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে লঙ্কাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা তাই আগে এটা ভাজা হয়ে গেছে। আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া দিয়ে রসুনগুলোকে আমি এখানে ভাজা ভাজা করে নেব। তারপরে গ্যাসটা বন্ধ করে হাফ চামচ মতন কালো জিরা আমি এখানে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন গ্যাসটা বন্ধ করে তবে কালো জিরাটা দেবেন, না হলে এটা পুড়ে যেতে পারে। তারপরে আমি শিলের উপর সমস্ত উপকরণ নামিয়ে নিচ্ছি, আর নিচ্ছি এর সাথে মাছটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। মাছের কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নেবেন, না হলে গলায় এটা বাঁধতে পারে। শিলের উপর ফেলে সমস্ত উপকরণ আমি ভালো করে বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিন। বাই দ্য ওয়ে, আমি সহেলি, আপনারা দেখছেন বাঙাল হেসেল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।